আচ্ছা জয় গোপাল। ছিল নন্দরা খেল নাম নন্দের ওই যে দেখুন সাদা ফুল গাছ। যশোদরা খেল নাম জাদু গজাধন উপানন্দ নাম রাখে সুন্দর আকাশের রংটা কি গোপাল সুন্দর, কত একটু আছে। কালো সোনা নাম রাখে আকাশের রং আর মানুষের মন বোঝা মুশকিল। সুবল রাখিল নাম ঠাকুর আকাশের রংটা না যে ভীষণ সুন্দর লাগতেছে, দেখুন ধাম রাখিল খুব সুন্দর নাম লাগতেছে। রাখাল রাজা ভাই আওয়াজটা খুব বেশি আসে বুঝছেন। ননি চোরা নাম রাখে যেতে কবু কালী সোনা নাম রাখে রাধা বিনোদিনী অনন্ত রাখিল মুগ্ধ করে নাম আকাশ। অন্ত না পায়া রংটা আর কি, কৃষ্ণ নাম রাখে আমার চোখ সবসময় আকাশের দিকে যায়। আকাশের রং দেখতে আমার ভীষণ কৃষ্ণ ভালো। নাম রাখে গর্ব জানিতে জানিয়া কৃষ্ণ নাম রাখে গর্ব জানিতে জানিয়া হরে কৃষ্ণ হরে। তো ইনি কি করতেছে? ইনি ঘর পরিষ্কার করবো নাকি বলুন? এ তুই কি করতেছস? ঘর পরিষ্কার হচ্ছে 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 না? গোপাল সকাল আমি ডাক দিতেছি ওই যে সূর্য উঠে গেছে দেখ। হ্যাঁ সূর্য উঠে গেছে, তারপরেও গোপাল উঠতেছে না। না না। দেখছিস গোপালটা এখন শুধু পড়ার বয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ স্কুলে যাবে তাই গোপাল এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ দেরি করতেছে। আচ্ছা আমরা এখন কি করবো? গোপালের ফুলগুলা তুলবো, তুলে এনে এনে গোপাল গোপালকে উঠে যাবে গা। গোপাল উঠে যাবে গা। হ্যাঁ গোপালটা বলছো গোপাল কি খাবে? গোপাল তুই কি খাবে? মিষ্টি? হ্যাঁ হ্যাঁ আমি খাবো। মিষ্টি খাবে না? হ্যাঁ গোপাল কি রেস্টুরেন্টে যে কিছু খাবে? না 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 রেস্টুরেন্টে খেলে কি হবে? আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা আর জ্যাম খেলে গোপালের পেট ব্যথা করবে। আচ্ছা আচ্ছা মিষ্টি খেয়ে তাতে জল খেতে হবে। আচ্ছা ঠিক আছে। গোপালরা বলো যে দিদি মিষ্টি বানিয়ে রাখছে। গোপাল মিষ্টি বানিয়ে রাখছে। তোমার যখন খিদে হবে ফ্রিজ খুলে একটা মিষ্টিটা মুখে দিয়ে তারপর আমার থেকে একটু জল খেয়ে নিবে। আচ্ছা ঠিক আছে, তোমার থেকে জল খেতে হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা একটু শুধু একটু। একটু জল খাও। ফুল তুলসী সব সাজিয়ে দিলাম। হে গোবিন্দ তুমি কি তো কৃপাময় প্রভু, কৃপা করো প্রভু। মামনি আসছে পূজা দিতে। সোনা গোপাল উঠো, গোপাল গোপাল সোনা, এই যে আমার গোপাল সোনা, এই যে সেটা খুলে নি। একটা চুমুন দাও চুমুন দাও চুমুন দাও। উঠতেছে এই তো মামনি পুজো দিয়ে গেল। গোপাল সোনা সুন্দর হয়ে বসে আছে। জয় গোপালের জয়, জয় গোবিন্দের জয়। এবার চলে আসলাম রান্না করে। আজকে বন্ধুরা সকালবেলা চিন্তা করতেছি একটু সেমাই রান্না করব, তো এটা পরে রান্না করবো। এখন দুপুরবেলা রান্নাটা শুরু করে দিছি, এখনো তো অনেকটা সকাল। তো আজকে কাঁচকলা, আলু, পেঁপে, গাজর সব কিছু সিদ্ধ বসিয়ে দিছি। এবার বলুন তো কি হবে? তারপরে মুগ ডালটা ভেজে নিছি, আজকে নিরামিষ। ছেলের জন্য বা দাদু ভাইয়ের জন্য একটু মাছ রান্না করব, আর আমরা তিনজনে নিরামিষ খাবো। কালকে তো জন্মাষ্টমী, তো সেজন্য আর কি ডালটা ভেজে রেখেছি। এবার ডাল ফোড়ন করব। এই তো বন্ধুরা লঙ্কাটা দিয়ে দিলাম, আর ওই যে তেজপাতা জিরা দিয়ে আমি ডালে ফোড়ন করি। আর মুগ ডালে ফোড়নটা আমি দিয়ে দিই আর কি। এটা আমার শাশুড়ির আমল থেকে আমি দেখে আসতেছি, বা আমার বাবার বাড়ি থেকে দেখে আসতেছি মুগ ডালে ফোড়ন দেওয়া হয় জিরা দিয়ে। এই তো ডালটা ধুয়ে পরিষ্কার করে ডালটা ছেড়ে দিচ্ছি আগে। তারপর বন্ধুরা ওই যে কুটনোগুলো কেটে নিয়ে আসবো আর কি। আজকে আবার সিমে আলু, শীতের সিম এখনই বের হয়ে গেছে বলুন। আর ওই যে ফোড়নটা করছি না, ফোড়নটা এখন আমি মরিচগুলো রেখে দিচ্ছি বুঝছেন। আর বাকি ফোড়নটা আমি এভাবে ডালের ভিতরে ছেড়ে দিলাম, তাহলে ডালের সেন্টও খুব ভালো ওঠে। আর বরাবরের মতো আমরা এভাবে খেয়ে আসছি, তো তো এভাবেই ভালো লাগে আর কি। এই তো বন্ধুরা এখানে বসে কুটনোগুলো কেটে নিব। আজকের আকাশটা ভীষণ সুন্দর, রৌদ্র উঠছে
আকাশটাও ভীষণ সুন্দর, দেখুন খুব সুন্দর আকাশ না? এই যে আমি গ্রিলের ফাঁকে দিয়ে দেখাচ্ছি আর কি, খুব সুন্দর আকাশ। আর আপনাদের মেসোমশাই মাছ নিয়ে আসছে, আজকে তো শুক্রবার, ভালো ভালো মাছ উঠছে। মাছ নিয়ে আসি, ওই যে লটকে রাখছে এখানে। এবার ডাইলে নুন হলুদ দেওয়ার পালা, নুনটা দিয়ে দিলাম। নিরামিষের দিনে না সব একসাথে থাকে না, বুঝছেন? নিরামিষের দিনে ওই যে একটা জিনিস এক জায়গার থেকে নিতে হয়, হাত ধোয়া লাগে, কত কিছু দরকার পড়ে। আর আমার মামনি সব কিছু গোছগাছ করে রাখতেছে। এদিকে তাকাও না বাবা, এই যে হাসি মুখটা দেখতে কত সুন্দর লাগে। নুন দিছি, হলুদ দিছি, চিনি দিই নেই, বুঝছেন? এই চিনিটাও দিয়ে দিলাম। তারপরে আমি ওই যে কাঁচা লঙ্কা দিয়ে দিব। মামনি আর আপনাদের মেসোমশাই কথা বলতেছে। তো এদিকে তো ডাল হচ্ছে বন্ধুরা, সেমাই রান্না করবো সকালের জন্য আর কি। চিন্তা করছি যে বাইরের নাস্তার কি পাবে আজকে আর নিরামিষের দিনে। তো ওই যে চিনিটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দারচিনি দিলি, এলাচি আর ইয়া দিলাম আর কি, তেজপাতা দিলাম। তারপরে কি করবো বাবা, মামনির সাথে কথা বলতেছি, বুঝছেন? ওই যে স্কুল থেকে দুধটা নিয়ে আসছে। এদিকে দুধটা একটু ঠান্ডা করতেছি, আর এদিকে রুটির জলটা বসিয়ে দিছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা ঠান্ডা হয়ে আসুন। ইনি কি কাজ করতেছে দেখুন, ইনি সব কিছু রেডি করে দিতেছে আমাকে। অনেকেই ভাবেন যে মামনি কোথায়, মামনি কোথায়? এই যে আমার মামনি কি কাজ করে দেখুন। তো বন্ধুরা, সেমাইটাকে একটু ভেজে নিই, বুঝছেন? গাওয়া ঘি নিজের ঘরের তৈরি করা, এটার আর তুলনা হয় না। তো এই তো সেমাইগুলো ছেড়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে একটু কম করে দিলাম আর কি, যদি শেষ হয়ে যায় একটু খারাপ লাগবে না। এই তো সেমাই ভাজাটা হয়ে গেছে, নেড়ে ছেড়ে ভেজে নিলাম। আর রুটির কাটে হয়ে গেছে। এবার বন্ধুরা, দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে। তো এবার সেমাইয়ের ভিতরে আমি দুধটা ঢেলে দিচ্ছি। সেমাইটা একটু ঠান্ডা হয়ে গেছে, বুঝছেন? এলাচিগুলো পরে বেছে ফেলে দেব, ব্যাস। এবারে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব একটু খেজুর। খেতেও মজা লাগবে, দেখতেও সুন্দর লাগবে আর কি। যখনই রসটা টানে যাবে না, দেখতে অনেকটা সুন্দর হয়ে যাবে। এবার দেখলেন তো আস্তে আস্তে কত সুন্দর কালার হয়ে যাচ্ছে। তো সকালবেলার জলখাবারটা রেডি হয়ে গেল। এবার আমি তো বন্ধুরা, ডাল তো হয়ে গেছে, এবার রুটিও হয়ে গেছে, সেমাই হয়ে গেছে, সবকিছু খেয়ে সকালবেলার জলখাবারটা খেয়ে তারপরে চলে আসলাম দুপুরবেলা রান্না। ওই যে সবকিছু সিদ্ধ বসিয়ে দিলাম, সেটা তো আপনাদেরকে দেখালাম। এখন 3 রকমের ভর্তা হবে বন্ধুরা। আলু ভর্তা হবে, কাঁচকলা ভর্তা, 4 রকম হবে, কোমর ভর্তা, তার পেঁপে ভর্তা। সব কিছু ঠিকঠাক করে নিই, মেখে নিই, তারপরে দেখাচ্ছি। সব কিছুতে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, বুঝছেন? তো আলুতে আরেকটু নুন লাগতেছে। আলু ভর্তাটা হবে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে। ঘিটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, নুনটাও দিয়ে দিলাম। আলু ভর্তাটা হয়ে গেছে, এটা একসাথে সরিয়ে রাখি। আর এই যে তেলে মরিচটা ভেজে নিয়েছি, ওইটা আমি সবগুলো ভর্তাতে দিব। প্রথমে কাঁচকলা ভর্তাটা দিই, এদিক সেদিক নড়ে যাচ্ছে, বুঝছেন? এক হাতে করতেছি তো, ওই জন্য আর কি এখন 2 হাত লাগাচ্ছি। একবার ভালো করে কষলে তারপরে ভর্তাটা করে নেব। তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিব। এই যে হয়ে গেল কাঁচকলা ভর্তাটা। এবার ভর্তা করব গাজর আর পেঁপে, একসাথে ভর্তা করব। দিয়ে দিব ওই যে ভাজা মরিচ আর তেলটা। এবার হয়ে গেল পেঁপে আর গাজর ভর্তাটা। তারপরে করব কোমর ভর্তাটা। এই কোমর ভর্তাটা নিয়ে নিলাম, আলু ভর্তাটা নিয়ে নিলাম, ওই যে পেঁপে আর গাজর ভর্তাটা এখানে নিলাম, তারপরে কাঁচকলা ভর্তাটা। 4 রকমের ভর্তা হয়ে গেল। এবার দেখুন তো বন্ধুরা, রঙিন ভর্তার থালিটা হয়ে গেল। কত সুন্দর হয়েছে না সবগুলো ভর্তা। এবার রান্না হবে বন্ধুরা সিম আলু নিরামিষ, আর মাছ রান্নাটা মামনি করে ফেলছে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আজকে ঘরে সবাই আছে, বুঝছেন? এই জন্য একটু আওয়াজ টাওয়াজ হচ্ছে। তেলে দিয়ে দিব তেজপাতা আর মেথি। তারপরে আলুগুলো একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তেলটা দিয়ে দিলাম।
সিমটাকে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। ওইদিকে বন্ধুরা ভাতটাও বসিয়ে দিছি। তো এদিকে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে একটু। এবার নুন, হলুদ, লঙ্কা, একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব সামান্য একটু জল। একটু নেড়ে চেড়ে নিই, তারপরে দিই, তাহলে কালারটা বেশ সুন্দর হবে। তেলের সাথে যখন নুন হলুদটা মিশে যায় না, তখন কালারটা অনেক সুন্দর হয়ে যায়। আর চিনি যে দিব না সেটা নয়, চিনিটা একটু পরে দিচ্ছি বন্ধুরা। আমার তরকারিতে চিনি থাকবে না, আর নিরামিষ তরকারি। এবার কিছুটা আলুকে ম্যাশ করে দেব। এবার একটু চিনি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ঝোলের জন্য গরম জল করে দিলাম। এবার দিয়ে দিব শীতের ধনিয়া পাতাটা। ব্যাস, রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিব। আমার সব রান্না এই রান্নার সাথে সাথে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি চলে যাব। যেতে যেতে বলবো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর লাইক কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা। এদিকে নিরামিষগুলো আছে, আর ওই দিকটা মাছ আছে, মাছটা একটু দূরে রাখছি।